কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর হোস্টেল থেকে এক পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায়। পড়ুয়ার বাড়ি উত্তরপ্রদেশে। বিশ্বভারতীর শিল্প সদনে পড়াশোনা করতেন তিনি। গত 5ই সেপ্টেম্বর সন্ধ্যায় আম্রপালি গার্লস হোস্টেলে ছাত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন। ঘটনাটি জানার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়। তারপর পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়। সেই ঘটনায় চাপে পড়ে যায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। প্রশ্ন ওঠে, আত্মহত্যা না অন্য কোনো কারণে এই পড়ুয়ার অকাল মৃত্যু? তাই নিয়ে জল্পনাও চলতে থাকে। সেই ঘটনায় এবার কিনারা করল শান্তিনিকেতন থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে 4 জনকে। বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় এই ব্রেকথ্রুর কথা জানিয়েছেন। আসলে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ফাঁদে পড়েই এই পড়ুয়ার আত্মহত্যা বলে তুলে ধরেন। গত 5 সেপ্টেম্বর একজন স্টুডেন্ট বিশ্বভারতী হোস্টেলে সুইসাইড করে। তার আমরা পরবর্তীকালে পিএম রিপোর্ট পেয়েছি এবং এটা চাপটা কাটানোর জন্য উনি এই ইনভেস্টমেন্টের ওপর নির্ভর করেছিলেন, কিন্তু সেই ইনভেস্টমেন্ট থেকে যেহেতু এটা ফ্রডুলেন্ট ট্রানজাকশন, সেইটার থেকে কোনো টাকাই ফেরত পাননি। পরবর্তীকালে সেই কারণেই উনি সুইসাইড করেছেন বলে আমরা পেয়েছি কেসটা ইনভেস্টিগেশন। উত্তরপ্রদেশের বারাণসী থেকে পড়তে এসেছিলেন অনামিকা সিং। বিশ্বভারতী শিল্প সদনের 3য় বর্ষের ছাত্রী রহস্য মৃত্যুর কিনারা আগেই 2 জন গ্রেফতার হয়েছিল। এরপর ঘটনার মূল চক্রী সহ মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, বিশ্বভারতের নিহত ছাত্রী তার পরিবার, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে 2.5 লক্ষ টাকা ধার করেছিলেন। পরে সেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা, কিন্তু নিহত ছাত্রী অনামিকা সেই টাকা শেয়ার বাজারে খাটিয়ে ডাবল করতে চেয়েছিলেন। তা করতে গিয়ে প্রতারণা চক্রের সাথে জড়িয়ে পড়ে। টাকা ফেরত না আসায় মানসিক দিক থেকে চাপে পড়েন তিনি। পরে সুইসাইড করতে বাধ্য হয় বলে পুলিশ মনে করছে। এখনো এই ঘটনার তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।